ভিউয়ার্স আমার কাছে দেখতে পাচ্ছেন একটি পুরাতন ল্যাপটপের ব্যাটারি, মানে ল্যাপটপের পুরাতন ব্যাটারি। ঠিক আছে, তো ব্যাটারিটি আমরা খুলবো, কিছুটা খুলে দেখবো যে কয়টা ব্যাটারি আমরা ভালো পাই এখান থেকে। তো এখন দেখুন যে এই ল্যাপটপের ব্যাটারি, বিশেষ করে যে বাংলাদেশি ব্যাটারিগুলো হয় এগুলো আর পুনরায় এই ল্যাপটপগুলো ব্যাটারিগুলো আর করা যায় না, মডিফাই করা যায় না, কারণ এগুলো এমনভাবে লাগানো থাকে যেটা মানে আর মডিফাই করা খুব মুশকিল হয়ে যায়। দেখুন যে কভারটা খুলে আমি দেখেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি কভারটা খুলে নিই তাহলে কয়টা ব্যাটারি আমরা এখান থেকে পাইতে পারি, ভালো পাইতে পারি, তাহলে আমরা অনেকটা কাজে লাগাতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে ব্যাটারি কভারটি খুলে নিয়েছি এখান থেকে মানে এমনভাবে লাগানো থাকে যেগুলোতে প্রায় সুপারগুলোর মধ্যে মতো লাগানো থাকে। ঠিক আছে, তো এইগুলো ব্যাটারি খুবই মুশকিল হয়ে যায় এগুলিকে আবার মডিফাই করার গেলে। তো দেখুন যে এখানে আমি ব্যাটারিগুলো খুলে নিচ্ছি। আমি এখান থেকে সবগুলো ব্যাটারি, পুরো একটা প্যাক, 6টা ব্যাটারির প্যাক আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে খুলে এখন চেক করবো যে কয়টা ব্যাটারি ভালো আছে আমার এখান থেকে। তো আমি খুলে নিচ্ছি এখান থেকে। দেখুন এখানে কভার করে নিলে তো প্রত্যেকটা ব্যাটারিকে এখানে ডাবলভাবে সেট করা আছে পুরা। এই যে আপনারা এখানে যে বিএমএসটা দেখতে পাচ্ছেন, ব্যাটারির বিএমএস, এই বিএমএসটা সহ। তো আমি পুরোটাকে খুলে এখান থেকে ব্যাটারিগুলোকে মেপে নেব। তো প্রথমে আমি মাপছি, দেখুন এখানে মিটারের মাধ্যমে যে আমার এখানে কিন্তু থাকার কথা, দেখুন যে 12 ভোল্ট। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে ম্যাপে নেই পজিটিভ মিটারের মাধ্যমে আমার ব্যাটারিটা কয় ভোল্ট আছে আমি সেটা দেখছি। দেখুন এখানে আমি যদি ভালো করে দেখি, পজিটিভ নেগেটিভ ধরি, মাত্র 9 ভোল্ট আসতেছে। তার মানে এখানে ব্যাটারি কোনো যে কোনো দুটি বা একটি ব্যাটারি এখানে ডাউন আছে। তো কোন ব্যাটারিটা ডাউন সেটা খুঁজে বের করব। খুঁজে বের করে সেই ব্যাটারিটাকে আউট করে আমরা বাকি ব্যাটারিগুলো কাজে লাগাতে পারি। এই যে দেখুন 9 ভোল্ট দেখাচ্ছে, তো আমার এখান থেকে একটু এখান থেকে যদি আমরা আউট করে দিই, এই সবগুলো যে কানেকশনগুলো আছে, চার্জিং পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আউট করে ব্যাটারি প্রত্যেকটা একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে আমরা মেপে নিচ্ছি। তো আমরা একটা একটা করে খুলে নিচ্ছি এখান থেকে। এটা ছিল নেগেটিভ সাইড, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 3 ভোল্টের লাইন, এটা হচ্ছে 6 ভোল্টের লাইন, আর এটা হচ্ছে 12 ভোল্টের লাইন। এখান থেকে যেহেতু সবগুলো তার লাগানো আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে শর্ট করে কেটে দেব, প্রত্যেকটা লাইন কেটে দেব। প্রত্যেকটিকে আমি লাইন করে দেখেন দেখেন যে এখানে আলাদা আলাদা করে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমি ব্যাটারিগুলো মাপবো যে কোন সেলটা ভালো আছে, কোন ব্যাটারির সাইডটা ভালো আছে। তো আমি যদি এখান থেকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ ধরি মিটারের মাধ্যমে, তাহলে দেখুন যে এই ব্যাটারিটা সাইডটা ভালো আছে, 3.7 ভোল্ট। তা আমি এটা যদি ধরি পজিটিভ নেগেটিভে, এখানে দেখুন যে 2.8 ভোল্ট। ঠিক আছে, তো এটাও যদি আমি ধরি, দেখুন এখানে এটা 2.4 ভোল্ট। তার মানে এই ব্যাটারি এই সেলটা ভালো রয়েছে। আর এখান থেকে এই ব্যাটারিগুলো, এই যে 4টা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টা ব্যাটারি মোটামুটি ডাউন হয়ে গেছে। তো এখন যদি সিঙ্গেল সিঙ্গেল এখান থেকে মাপ দিই তাহলে তাই হবে। তো আমি এখান থেকে খুলে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে এবার সিঙ্গেল সিঙ্গেল মাপ দেবো যে কোন ব্যাটারিটা ডাউন হয়ে আছে। তো দেখুন আমি এখানেও আলাদা আলাদা করে নিলাম। তো এখন ফুলফিল বোঝা যাবে যে কোন ব্যাটারিটা আমার এখানে ডাউন, সম্পূর্ণ ডাউন, আর কোন ব্যাটারিটা আছে। তো দেখুন যে এখানে সিঙ্গেল করে নিচ্ছি, নেওয়ার পর এখানে আমি মাপতেছি, এটা দেখুন 2.8 ভোল্ট, এটাও 2.8 ভোল্ট, 2.4 ভোল্ট, 2.4 ভোল্ট। 2.8 ভোল্ট, এটা এই ব্যাটারিগুলো মানে উঠলেও এটা থাকবে না বেশিক্ষণ, যাতে ডাউন হয়ে যাবে। তারপরে এই ব্যাটারি যদি আমি খুলি, যেটা আমার একটু ভালো ছিল, এখান থেকে দেখেছি এখানে কোন ব্যাটারিটা ভালো আছে। এই ব্যাটারিটা আমি ম্যাপে দেখছি যে কত ভোল্ট পাওয়া যাচ্ছে। এটা 3.7 ভোল্ট,
এটা 3.7 ভোল্ট। তার মানে এই ব্যাটারিটা আমার ভালো রয়েছে, ঠিক আছে? এই সেলটা আমার ভালো আছে। তো এখন ভিউয়ার্স এই ব্যাটারিটা যদি আমরা এই দুইটাই কাজে লাগাতে পারবো আমরা কোনো একটা কাজে। আর এই 4টা ব্যাটারি আমাদের ফুলফিল মোটামুটিভাবে চার্জ বেশি নেই, টিকবো না, ডাউন হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি এটাকে মডিফাই করতে চাই তাহলে আমরা করতে পারবো, যেভাবে হোক ব্যাটারিটাকে মডিফাই করতে পারবো। এখান থেকে আরও 4টে ব্যাটারি আমার এই ম্যাপের ব্যাটারি লাগানো লাগবে। তো এইটুকু ছিল ভিউয়ার্স। তার এই যদি আমরা এই ল্যাপটপের এই ব্যাটারিটাকে কাজে না লাগাই, শুধু ব্যাটারি এই পুরা ল্যাপটপে আর কাজে না লাগাই, তাহলে শুধু এই ব্যাটারিটাকে আমরা 3.7 ভোল্ট হিসাবে আমরা এই দুইটা ব্যাটারি আমরা ভালো পাচ্ছি কাজে লাগাতে পারবো। আর যদি এটাকে আমরা মডিফাই করতে যাই তাহলে এই মাপের ব্যাটারি দিয়ে সেমভাবে যেভাবে ল্যাপটপের ভিতরে এই ব্যাটারির ভিতরে ছিল এই কভারের ভিতরে, সেমভাবে আমরা সেই আরও 4টি ব্যাটারি নিয়ে এই 4টি ব্যাটারির পরিবর্তে আরও 4টি ব্যাটারি নিয়ে এর সাথে আমরা ফুলফিল লাগাতে পারি, এটাকে আবার মডিফাই করতে পারি। তো ভিউয়ার্স এতটুকু ছিল। আপনারা চাইলে এভাবে ল্যাপটপের ব্যাটারি চেক করে ডাউন ব্যাটারিগুলো চেক করে আপনারা এইভাবে নতুন করে লাগিয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।